সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে চাকরি হারিয়েছেন এসএসসি 2016 সালের প্যানেল অনুযায়ী নিয়োগপ্রাপ্ত 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। তার মধ্যে প্রায় 15,200 জনের মতো যোগ্য, বাকিরা অযোগ্য। তবে সুপ্রিম কোর্টে ফের গিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। যেহেতু শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়ে গেছে, তাই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তাই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছিল ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হোক রাজ্যকে, ততদিন পর্যন্ত যোগ্যরা বিদ্যালয়ে যাক। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্না সেই নির্দেশ মেনে নিয়েছেন। তবে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যাওয়ার অনুমতি দিলেও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কিন্তু চাকরি বাতিল বহাল। অর্থাৎ শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কোনো রকম অনুমতি দেননি প্রধান বিচারপতি। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে গেছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হতেই তারা রাস্তায় আন্দোলনে নামেন। তারপরই হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী ড্যামেজ কন্ট্রোলে নেমে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের জন্য 25,000 টাকা এবং 20,000 টাকা মাসিক ভাতা ঘোষণা করেন। এই ভাতা ঘোষণার পর থেকেই কিন্তু একটা চাপা উত্তেজনা চলছিল, বিতর্ক চলছিল। এভাবে কি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষাকর্মীদের, যারা অযোগ্য যোগ্য দুই আছে, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে, যাদের জন্য যোগ্যদের চাকরি বাতিল হয়েছে, সেই শিক্ষাকর্মীদের কি এভাবে বাড়িতে বসে 20,000 টাকা 25,000 টাকা ভাতা দিতে পারে রাজ্য? রাজ্যের মুখ্যমন্ত্রী কি এটা ঘোষণা করতে পারেন? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল। এরপর গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত হয় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের জন্য। আর তার পরপরই কিন্তু বড় ধাক্কা রাজ্যের। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেটা সিদ্ধান্ত, গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের জন্য ঘোষণা করা যে ভাতা 20,000 টাকা এবং 25,000 টাকা, সেই ভাতা দেওয়ার বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণার বিরুদ্ধে, সেই ঘোষণাকে চ্যালেঞ্জ করে সরাসরি কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা। সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় একেবারে শোরগোল ফেলে দিয়েছিলেন, হইচই ফেলে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। কারণ একাধিক কড়া নির্দেশ দিয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের নাম জড়িয়েছে অভিষেক ব্যানার্জির। অভিষেক ব্যানার্জির কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের প্রত্যেককে, অর্থাৎ অভিষেক ব্যানার্জির বাড়ির প্রত্যেককে জেরার জন্য নির্দেশ দেয় ইডিকে। এমনকি অভিষেক ব্যানার্জির 6,000 পাতার তার সমস্ত আর্থিক হিসেব নিকেশ, সম্পত্তির হিসেব সব কিছু জমা দিতে হয়েছে ইডিকে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশেই। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে রীতিমতো ঘুম উড়েছে রাজ্যের। আর এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মানবিক দিক থেকে তিনি যে ঘোষণা করেছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের জন্য 25,000 টাকা এবং 20,000 টাকা ভাতা, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সরাসরি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা। সেই মামলাতেই কিন্তু বড় ধাক্কা রাজ্যের। এবার কি বাতিল হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই নির্দেশ? কলকাতা হাইকোর্ট থেকে উঠে এলো একেবারে বিগ আপডেট। চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। রাজ্যের ঘোষণা প্রকাশের পরদিনই তারা আদালতের দ্বারস্থ হন। মামলার গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে শুনানির অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবারই এই মামলার শুনানি হতে চলেছে, এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। সোমবার রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ফান্ডের অধীনে 2025 সালের 1 এপ্রিল থেকে চাকরি হারানো গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীরা 20,000 টাকা করে ভাতা পাবেন।
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ভাতা প্রকল্পের ঘোষণা করেন। তিনি বলেন, এখানে কিছু লোক আছে যারা কথায় কথায় পিল খায় আর কিল মারে। চাকরি দেওয়ার মুরদ নেই, কিল মারার গোঁসাই। আমরা ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের মাধ্যমেই চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের অনুদান দেব। প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারলেও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই অনুমতি মেলেনি। সেই প্রেক্ষিতে বিকল্প পদক্ষেপ হিসাবে এই ভাতা প্রকল্প চালু করার কথা জানায় রাজ্য। তবে এই ভাতা ঘোষণাকে বৈষম্যমূলক এবং বঞ্চনার প্রতিফলন বলে দাবি করেছেন বহু চাকরি প্রার্থী। তাদের বক্তব্য, একদিকে পরীক্ষায় উত্তীর্ণ অথচ চাকরি না পাওয়া যোগ্য প্রার্থীরা বঞ্চিত, অন্যদিকে আইনি জটিলতায় দুর্নীতির মাধ্যমে চাকরি হারানোদের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে। এই দ্বিচারিতার বিরুদ্ধেই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিচারপতি অমৃতা সিনহা এই মামলার যথেষ্ট গুরুত্ব আছে, তাই এই মামলাটিকে জরুরি ভিত্তিতে শুনানির জন্য নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার অর্থাৎ আগামী পরশুদিন এই মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহা তিনি এই মামলায় বঞ্চিত চাকরি প্রার্থীদের কথা শুনবেন, যারা দিনের পর দিন রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরির দাবিতে। যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা দিনের পর দিন রাস্তায় আন্দোলন চালাচ্ছেন, যারা পাস করে বসে আছেন অথচ তারা চাকরি পাননি, কিন্তু বেআইনিভাবে যারা টাকা দিয়েছে, যারা নেতামন্ত্রী বিধায়কদের ধরেছে, যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, তারা চাকরি পেয়ে গেছে, কিন্তু তাদের সেই বেআইনি চাকরিগুলো বাতিলও করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে বেআইনি চাকরি বাতিল হলেও তারা যখন ফ্যাসাদে পড়েছে তখন রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের জন্য ভাতা ঘোষণা করেছেন। এভাবে কি ভাতা ঘোষণা করতে পারেন এই সমস্ত শিক্ষাকর্মীদের বিরুদ্ধে, যেখানে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস শামীম, একাধিক আইনজীবী যে দাবি করেছেন, মুখ্যমন্ত্রী ভাতা ঘোষণা করা মানে বাতিল শিক্ষাকর্মীদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা, সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখানো, এমনই কিন্তু দাবি করছেন আইনজীবী মহল। তবে কি হতে চলেছে কলকাতা হাইকোর্টে? বিচারপতি অমৃতা সিনহা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন এই ভাতা ঘোষণা নিয়ে? বন্ধুরা, আপনারা কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মানবিক দৃষ্টিভঙ্গিতে তিনি এই ভাতা ঘোষণা করেছেন, যাতে এই সমস্ত কর্মচারীদের সংসারগুলি চলে। কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের যেটা দাবি, এটা সম্পূর্ণ দ্বিচারিতা। আইনি জটিলতায় দুর্নীতির জন্য তাদের চাকরি বাতিল হয়েছে। যারা রাস্তায় আন্দোলন করছে দিনের পর দিন, তাদের কি সংসার নেই? প্রশ্ন তুলে দিয়েছেন তারা। বন্ধুরা, আপনারা কি বলবেন? মুখ্যমন্ত্রীর ঘোষণা, তার বিরুদ্ধে মামলা, এটা কতটা যুক্তিযুক্ত? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা শেষ পর্যন্ত কী নির্দেশ দিতে চলেছেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।